আপনি এই মেশিনটাতে ৬-৭টা ফ্যান, ৫-৬টা লাইট, টিভি, রাউটার। আসসালামু আলাইকুম, ডংজিন গ্রুপ ডিজেডিসি কোম্পানি থেকে আমি আশরাফুল। আজ চলে এলাম আপনাদের আমাদের পোর্টেবল আইপিএস সম্পর্কে বিস্তারিত বলতে। আমাদের পোর্টেবল আইপিএসটা মূলত হচ্ছে যারা গ্রামে বা শহরে বসবাস করেন তাদের জন্য একটা সহজ সমাধান যেটাকে বলা যায়। এর কারণ হচ্ছে আপনি যদি এই মেশিনটা কেনেন তাহলে আপনাকে এক্সট্রা ব্যাটারি কিনতে হবে না, এক্সট্রা কন্ট্রোলার ইউজ করে সোলার প্যানেল ব্যবহার করতে হবে না। কিন্তু এই মেশিনের ভিতরে রয়েছে আমাদের সোলার ইনপুট করার প্লাগ। যদি আপনারা একটু দেখেন, এখানে দেখতে পারবেন যে দুইটা পোর্ট, এটা সোলার থেকে দুইটা তার এসে সরাসরি ঢুকবে। আপনার কাছে যদি 12 ভোল্ট অথবা 24 ভোল্টের সোলার প্যানেল থাকে তাহলে আপনি দুইটা প্যানেলই ইউজ করতে পারবেন, কারণ আমাদের মেশিন 12 ভোল্টও সাপোর্ট করে, 24 ভোল্টও সাপোর্ট করে। তাছাড়া এখানে রয়েছে একটা এসি ইনপুট। ভাড়া বাসাতে থাকেন, আপনি প্যানেল ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি বিদ্যুতের মাধ্যমে এই মেশিনটাকে চার্জ করতে পারবেন। আমাদের এই সুবিধাটাও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা এসি আউটপুট। আপনারা যারা পূর্বে আইপিএস ব্যবহার করেছেন তারা হয়তো জানেন আইপিএস এর জন্য একটা চিকন লাইন বের হয়ে মেইন লাইনের সাথে সংযুক্ত হয়ে যায়। আমাদের এই সুবিধাটাও আছে। আপনি যদি চান না আমি ভ্রমণে যাব, আমি পাহাড়ে ঘুরতে যাচ্ছি, আমি ট্রাভেলিং করতেছি, আমাকে অনেক রাইড করতে হয়, আমাকে গাড়িতে অনেকক্ষণ থাকতে হয়, এটা আপনাকে কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারেন। অথবা আপনি শহরে থাকেন, আপনার ছোট বাচ্চা নিয়ে আপনি গ্রামে ঘুরতে যাবেন, আপনার একটা পোর্টেবল পাওয়ার স্টেশনের সমাধান চাই, লং টাইম সমাধান, তাহলে আপনি আমাদের এই মেশিনটা নিতে পারবেন। আমাদের যে মেশিনের সামনের পার্ট আছে, এই পার্টে আপনি দেখতে পারবেন দুইটা বাটন রয়েছে। একটা হচ্ছে এসি অন অফ, এটাকে চাপ দিলে এসিটা অন হয়ে যাবে। এসি অন মানে এখন যদি আপনি আউটপুট নিতে চান তাহলে আপনি আউটপুট নিতে পারবেন। আর এর পাশে আছে একটা ইউএসবি অন অফ। এই ইউএসবিটা অন অফ মূলত দিয়েছি যাদের চার্জিং এর সমস্যা বা গাড়িতে ভ্রমণ করবেন তাদের এক্সট্রা যেন চার্জার লাগে না। যারা ক্যাম্পিং করবেন বা ঘুরতে যাবেন বা ট্রেকিং করতে যাবেন তাদের যেন এক্সট্রা কোনো চার্জার বের করতে না হয়, শুধু কেবল লাগিয়েই সে তার ফোন, ল্যাপটপ চার্জ করতে পারবে। আর আমাদের যে এই ডিজিটাল ডিসপ্লে আছে, এখানে আপনি এক পাশে দেখতে পারবেন ব্যাটারি কত % চার্জ রয়েছে, আরেক পাশে আপনি দেখতে পারবেন আপনার টোটাল লোড কত ওয়াট চলতেছে। আপনি এই মেশিনটাতে ৬-৭টা ফ্যান, ৫-৬টা লাইট, টিভি, রাউটার, 1 ঘন্টা ব্যাকআপ পাবেন যদি কন্টিনিউয়াস সবগুলো একসাথে আপনি ইউজ করেন। আর আপনি যদি লং ব্যাকআপ পেতে চান তাহলে আমাদের যে বড় মেশিনটা আছে ওটাতে আপনি 2 ঘন্টা ব্যাকআপ পাবেন। এই মেশিনে সর্বোচ্চ আপনি লোড দিতে পারবেন একসাথে 800 ওয়াট। 800 ওয়াটের বেশি লোড পসিবল না, এই মেশিন নিতে পারবে না। এর জন্য আমাদের নেক্সট ছোট যে হাইব্রিড ইনভার্টার সেটা আসতেছে। এই মেশিনটাতে 800-র বেশি লোড দেওয়া যাবে না। বড়টাতেও সেম, সর্বোচ্চ লোড আপনি 800 ওয়াট দিতে পারবেন, কিন্তু বড়টা হচ্ছে যাদের একটু ব্যাকআপ সময়টা বেশি প্রয়োজন তাদের জন্য, তারা সেটা নিতে পারবেন। আরেকটা সুখবর হচ্ছে 2024 সালে বসুন্ধরা এক্সিবিশনে আমরা একটি ছোট ইনভার্টার, হাইব্রিড সিস্টেম ইনভার্টার প্রদর্শনী করেছিলাম। আপনারা অনেক আগ্রহ দেখিয়েছিলেন। আমরা সকল টেস্টিং কার্যক্রম কমপ্লিট করে আশা করা যায় সামনের মাসের শেষের দিকে আপনারা এই ছোট মেশিনটি আপনারা পেয়ে যাবেন। এটা থাকবে 12 ভোল্টের মেশিন, 12 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন। আমরা খুব শীঘ্রই আপনাদের জানাবো সেই সম্পর্কে। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পেজে লাইক, কমেন্ট, ফলো করবেন। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আরেকটা বিষয় আমরা অ্যানাউন্স করেছিলাম প্রতি সপ্তাহে একজন করে আমরা বিজয়ী ঘোষণা করব এবং তাদের পুরস্কৃত করব। সেই সামনের অক্টোবর মাস থেকে আমাদের এটি শুরু হচ্ছে। আপনি যদি চান ফ্রি গিফট কোম্পানির পক্ষ থেকে পেতে, তাহলে আপনাকে আমাদের পেজ ফলো করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর সামনের মাসের অক্টোবরের 1 তারিখে একটি ফেসবুক পোস্ট করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। কমেন্টে লিখবেন আপনি কোথা থেকে দেখছেন। যদি আপনার যার কমেন্টে সবচেয়ে বেশি রিপ্লাই থাকবে, 7 দিন পর আমরা সেই কমেন্ট থেকে একজনকে বিজয়ী ঘোষণা করব। এইভাবে আমরা 1 মাসে 4 জনকে বিজয়ী ঘোষণা করব এবং প্রতি সপ্তাহে বিজয়ী আমরা ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিব। আর মাস শেষে আমরা আমাদের যে 4 জন বিজয়ী আছে তাদের আমরা আমাদের গিফট উপহার যে বক্সটা থাকবে, বক্সটা তাদের আমরা পাঠিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।